পাহাড় আর জঙ্গলে ঘেরা কৃষ্ণপুর গ্রাম। এই গ্রামের মেয়ে রূপা। রূপা যেমনি রূপবতী ঠিক তেমনি গুণবতী। রূপার বাবা রামচরণ। স্ত্রীর মৃত্যুর পর সে তার একমাত্র কন্যা রূপাকে নিয়েই ছোট্ট একটি কুঁড়ে ঘরে বাস করে। রামচরণের এক টুকরো জমি আর কুঁড়ে ঘরটি একমাত্র ভরসা। এই যে বাবা, জল খাবার নিয়ে আসছি। কিরে রামচরণ, শুনলাম রূপা নাকি রাজি হচ্ছে না, তা তুই মেয়েকে রাজি করিয়েছিস? তুই কি ভুলে গিয়েছিস রূপার মার অসুখের সময় তুই তোর জমি জমা সবকিছু আমার কাছে বন্ধক রেখে 20,000 টাকা ধার নিয়েছিলি? জানিস তো, রাজি করাতে না পারলে তোর ওই ভিটামাটি সব ছেড়ে দিতে হবে আমার কাছে। যদি তুই ভুলে গিয়ে থাকিস তাহলে খুব ভালো হলো, তোকে এটা আমি মনে করে দিলাম। এগুলো কি শুনছি রামচরণ? তুমি নাকি রূপার বিয়ে দিয়ে দিচ্ছ, তাও আবার মাতব্বরের সাথে। তুমি কি জানো না মাতব্বর একটা খারাপ লোক? মাতব্বর নিজের গুন্ডা পান্ডা দিয়ে অন্যের জায়গা জমি দখল করে, তাছাড়া কৃষকদের টিপসই দিয়ে তাদের জায়গা জমি লিখে নেয়। তুমি কি এসব জানো না? মাতব্বরের তো আগের বউ বাচ্চাও আছে। মেয়েটা তো পড়াশোনায় ভালো ছিল, তুমি তো তাকে অষ্টম শ্রেণীর পর আর পড়াইলেই না। এখনো সময় আছে রামচরণ, তুমি তোমার ভুল শুধরে নাও, মেয়েটার জীবনটা নষ্ট করো না। মাস্টার সাহেব, আমরা গরিব মানুষ, আমাদের মেয়েরা এত পড়াশোনা করে কি করবে? মেয়েটাকে আমি ঠিকমতো খেতে দিতে পারি না। মাতব্বরের সাথে বিয়ে হলে অন্তত দুবেলা দুমুঠো ভাত তো ভালো মতো খেতে পারবে। রূপার মা মারা যাওয়ার সময় আমি ওই মাতব্বরের কাছ থেকে 20,000 টাকা ধার নিয়েছিলাম, তা এখন সুদে আসলে দ্বিগুণ হয়ে গেছে। এ টাকা আমি কিভাবে শোধ করব? আমাকে ক্ষমা করে দেন মাস্টার সাহেব, চললাম। কিরে মা রূপা, বেশ তো কিছুদিন হয়ে গেল, তুই তো তোর কোনো মতামত দিচ্ছিস না। মাতব্বরকে কি পাকা কথা দিয়ে দেব রে মা? এভাবে চুপ করে থাকিস না রে মা, হ্যাঁ না কিছু একটা বল। ঠিক আছে বাবা। তুমি কোথায় চলে গেলে মা? দেখো বাবা আমার ওই মাতব্বরের সাথে বিয়ে ঠিক করেছে মা। আর যদি তুমি বেঁচে থাকতে তাহলে এমনটা হতো না মা। তুমি কোথায় চলে গেলে মা? আমাকে তুমি তোমার কাছে নিয়ে যাও মা। মা রূপা, এদিকে আয়। দেখ মাতব্বর সাহেব তোর জন্য কত কিছু পাঠিয়েছেন। মা রূপা, এখানে তোর মায়ের বিয়ের শাড়িখানা আছে, এটা তুই পরে নিস। ওই দেখ দেখ, রূপা যাচ্ছে, নে সবাই একটু মজা করি। কি রে রূপা, এসব কি শুনছি? তোর নাকি মাতব্বরের সাথে বিয়ে? রূপা ধীরে ধীরে নদীর দিকে এগিয়ে যেতে থাকে। রূপা সেই যে পানিতে ডুব দিল আর কখনোই ভেসে উঠল না।